হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন পরলোক টিভি। করেন না, খবর পাঠিয়ে দিয়েছেন দূতের মাধ্যমে যে এইখানে সবররাদ্র পূর্ব দিকে ভারতবর্ষের এইখানটাতেই নীলমাধব রয়েছেন, যেটি ব্রহ্মার সৃষ্ট। ব্রহ্মার কৃপাতে তিনি অবতীর্ণ হয়েছেন এই পৃথিবীতে ধরাধামে জগৎ কল্যাণের জন্য। তো এদিকে যখন খবর পেয়েছেন ইন্দ্রদ্যুম্ন রাজা, তিনি করেছেন কি বড় সৈন্য সামন্ত নিয়ে গুন্ডিচা মহারানীকে নিয়ে যাত্রা শুরু করেছেন অবন্তিপুর, অর্থাৎ এখনকার উজ্জয়ন শহর থেকে। তো উজ্জয়ন থেকে তিনি যাচ্ছেন কোথায় না, উড়িষ্যা উৎকলের দিকে যাচ্ছেন। তো যখন যাচ্ছেন তখন তিনি, অনেক সময় হয় না, যখন খবর পেয়ে গেছেন যে কাজটা করার হয়ে গেছে, তখন ওনার মধ্যে একটু গর্ব এসেছে যে দেখো, ভগবান আমার জন্য প্রকট হলেন, আমাকে দর্শন দেবার জন্যে, কিভাবে তিনি আমায় কৃপা করলেন। আমাকেই উনি পছন্দ করেছেন। কারণ গুন্ডিচা মহারানী বলছেন, গীতার শ্লোকটা মনে করিয়ে দিয়েছেন, প্রকৃতি মানা নেই গুণই কর্মানি সর্বসা অহংকার বিমূঢ় আত্মা কর্তাহামিতি মনে নেই। যে প্রভু, এত অহংকার করা উচিত নয়, ভগবান কৃপা করে আমাদেরকে সবকিছু করেন এবং সেটা আমাদেরকে কৃপা হিসেবে গ্রহণ করা উচিত। তদ্বিদ্ধি প্রণিপাতেনা পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষাদিতে জ্ঞানম জ্ঞানীনাম সত্যদর্শিনঃ। তদ্বিদ্ধি প্রণিপাতেনা, ভগবানকে ভালোবেসে করা উচিত, কখনো দম্ভ করা উচিত নয়। ইংরেজি ভাষায় বলে প্রাইড কামস বিফোর ফল। তো পিপিলিকা ডানা ওঠে মরিবার থাকে, যে বেশি উড়ো না, বেশি বড় হয়েও না, ঝড়ে পড়ে যাবে। অতি বাড় বেড়ো না, ঝড়ে পড়ে যাবে। অতি ছোট হয়েও না, ছাগলে মুড়িয়ে খাবে। তো সমত্বম, ব্যালেন্সিং এ রাখা উচিত, সবকিছুর একটা ব্যালেন্স করা উচিত। তো রানী যখন বলেছেন, আর যা বলেছিল, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আর গিয়ে দেখছেন রাজার লোকেরা গিয়ে সবর রাজ্যকে ঘিরে ধরেছে। সবাইকে বলছেন, কেন ধরেছে দেখুন, এই ভগবানকে পাবার জন্যে যুদ্ধ হচ্ছে, কেন ভগবানকে পাবার জন্যে। সবাইকে বেঁধে রেখেছে কেন, ভগবানকে পাবার, আরো ক্ষতি করছে না, ভগবান কোথায়। তো বিশ্বাবস্য করেছেন কি, কারণ ভগবান বলেছিলেন সেই সময়, মনে আছে, তার মাধ্যমে অন্য কিছু হবে। এরকম আমাদের জীবনে অনেক সময় অনেক কিছু হয়, অনেক কিছু আটকে যায়। আমরা এখানেই কি শেষ? না, শেষ নয়। মাত্রা স্পর্শস্তু কৌন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদা আগাম পাই অনিত্য তাম তিতিক্ষস্য ভারত। ধৈর্য ধরতে হবে। উনি যখন দেখছেন যে ঠাকুর নেই, তিনি ভাবছেন যে আমি কুশাসনে বসে ধ্যান করে প্রাণ ত্যাগ করব। তিনি যখন কুশাসনে বসে ধ্যানমগ্ন হয়েছেন, হঠাৎ তার অন্তর আত্মা থেকে ভগবান নিজে বলেছেন, আরে তোমার মাধ্যমে আমি অনেক বড় কাজ করব, তুমি কেন চিন্তা করছো, তুমি শুধু ধৈর্য ধরো। তিনি তখন বলছেন, তাহলে কি করা যাবে? তখন বলছেন তিনি, এই জায়গার ঠিক উত্তরের দিকে লবণ সমুদ্র আছে। সে লবণ সমুদ্রের তটটা হচ্ছে সোনার বালু দিয়ে ঘেরা। হরে কৃষ্ণ, 24 ক্যারেট গোল্ড দিয়ে ঘোরা। এখনকার যদি পাওয়া যেত, তাহলে শুনেই বোধহয় দেখতে আমার খালি হয়ে গেছে জায়গা, কেউ আর নেই, সব বস্তা নিতে চলে গেছে। যে কে কত তাড়াতাড়ি গিয়ে কি কত বালির বস্তা নাই সোনার বস্তা ভরা যাবে। তো তখন বলছি সোনায় মোড়া, সেখানে একটি পর্বত আছে, তার চূড়াটা সোনার। সেইখানে বঙ্কেমোহন বলে নদী আর সমুদ্রের মোহনায় আমার বিশেষ রূপ আইসে পৌঁছাবে। তুমি বিশ্বাবসুকে নিয়ে যাও সঙ্গে, এবং একটি সোনার রথ আসবে বৈকুণ্ঠ থেকে। আরেকজন ব্যক্তিও আসবেন সেখানে, যে তোমাদেরকে সাহায্য করবেন এই বিগ্রহকে প্রস্তুত করার জন্য। তুমি এখনই কীর্তন করতে করতে সে সমুদ্র তটে যাও। তখন তিনি যখন জানতে পেরেছেন, তখন তিনি কি করলেন, তিনি আর অপেক্ষা করলেন না, তিনি সবাইকে নিয়ে কীর্তন করতে করতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা সবাই কীর্তন করতে করতে কোথায় গেছে, এই বঙ্কিমোহন বলে একটি জায়গা, যেটি এখনো আছে জগন্নাথপুরীতে, চক্রতীর্থ আছে ওখানে, রোডটার নামই চক্রতীর্থ রোড। তো সেখানে যখন তিনি গেছেন, আর সেখানে দেখছেন যে সমুদ্র থেকে
কারণত সমুদ্র থেকে, যে নারায়ণ শুয়ে থাকেন সেই সমুদ্র থেকে, এই সমুদ্রে ভগবান শ্রী বিষ্ণু যখন বরাহ রূপ ধারণ করেছিলেন তখন তিনি গা ঝেড়েছিলেন। গা ঝেড়েছিলেন জানেন, দেখেছেন গা ঝাড়ে প্রাণীরা? আপনারা ঝাড়তে পারবেন একটু? প্রভু তাহলে কি আমাদেরকে প্রাণী বলছেন নাকি? না না না, প্রাণী নয়, আমরা তো প্রাণী, মনুষ্য প্রাণী। তো যেরকমভাবে ঝাড়ে ওইভাবে উনি কারণত উনি রসাতল থেকে ধরিত্রীকে তোলার পরে উনি গা ঝেড়েছিলেন। সেই গা ঝেড়াতে তার যে রোমগুলো বিভিন্ন জায়গায় পড়েছিল সেগুলো বৃক্ষের রূপ ধারণ করেছিল। উনি হচ্ছেন সেই বৈকুণ্ঠের বৃক্ষ, দারু ব্রহ্ম ভেসে ভেসে এসেছে। হিন্দির দারু এই দারু এক নয় কিন্তু, ঠিক আছে? ওই যে দারু খেলে কি ব্রহ্ম দেখা যায়? না 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 না, এই দারু ব্রহ্ম সেই দারু ব্রহ্ম না। সংস্কৃত ভাষায় দারু মানে হচ্ছে কাঠ বা বৃক্ষ। তো আমাদের একজন মহারাজ, উনি একজনের নাম দিয়েছেন, আমাদের বাংলা ভাষায় বলে দারুক। দারুক আছে না, দারুক, কৃষ্ণের সারথী দারুক। তো ইংরেজি ভাষায়, হিন্দি ভাষায় দারুকা বলে, দারুকা। এবার আমাদের এই দীক্ষা হবার পর সবার লাস্টে কি দেয় প্রভুদের? দাস। তখন বলছে, তখন ও বাড়ি গেছে, আর কি বলছে, তোর গুরু মহারাজ কি নাম দিয়েছে? বলছে দারুকা দাস। বলছে কি? বলছে দারুকা দাস, মানে দারুক দাস নয়, ওর বলতে উচ্চারণে ওরকম করে বলে। সে দারু, দারু ব্রহ্ম তখন ভেসে আসছে, তিনটে কাঠ ভেটে ভেসে আসছে। চৈতন্য ভাগবতে বলা হচ্ছে না, তিনি দারু ব্রহ্মরূপে জগন্নাথ হচ্ছেন অত্যন্ত কৃপালু। তো তিনি ভেসে এসেছেন, তখন ভেসেছে, কেউ তুলতে পারছে না, সবাই দৌড়ে গেছে তোলার জন্যে, কেউ তুলতে পারছে না। তখন সেখানে একজন বৃদ্ধ ব্যক্তি এসেছেন, উনি বলছেন, আমি এসেছি, আমাকে ভগবান পাঠিয়েছে, আমার নাম হচ্ছে অনন্ত মহারানা। কি নাম? অনন্ত মহারানা। উনি আসলে নিজে বিষ্ণু। উনি এসেছেন, এসে বলছেন, আমি বলছি যেভাবে সেভাবে করো। এই যে দিব্য রথ এসেছে সোনার, এই রথের উপরে এই বৃক্ষর অঙ্গগুলোকে, বৃক্ষগুলোকে তুলতে হবে, এবং বিশ্বাবসু একদিকে ধরবে আর বিদ্যাপতি একদিকে ধরবে। দুজনে মিলে যখন তোমরা তুলবে তখন এটা হালকা হয়ে যাবে। আর যেই দুজনে মিলে এই পাশ দিয়ে তুলেছে তখন হালকা হয়ে গেছে শোলার মতো। যেই তুলে রেখেছে তখন সবাই বলছে এবার কোথায় যাব? তখন বলছে এখানে এখন তোমাদের জন্মবেদী তৈরি করতে হবে, এই তিনজনকে নিয়ে একটি মন্দির তৈরি করো। তো সেই মন্দিরে তৈরি করার আগে ইন্দ্রদ্যুম্ন মহারাজ গণ্ডিচা মহারানীকে নিয়ে ব্রাহ্মণদের সলা পরামর্শে তিনি কি করেন না, তিনি খুব সুন্দরভাবে একটি যজ্ঞ করেন। সেই যজ্ঞের ভেতর থেকে উগ্র নৃসিংহ বেরিয়ে আশীর্বাদ দেন। কিন্তু উগ্র নৃসিংহকে দেখে ওনার এত ভয় লেগে যায়, তখন নৃসিংহদেব শান্ত নৃসিংহ ধারণ করে, রূপ ধারণ করে, এবং তিনি বলেন যে বিগ্রহ তৈরির আগে তোমরা এখানে একটি মন্দির তৈরি করো। তো সেটা হচ্ছে গুন্ডিচা মন্দির যেটাকে বলা হয়, ওটা বলা হয় জন্মবেদী। এই জন্মবেদীতে তুমি বিগ্রহদেরকে, এই দারু ব্রহ্মদেরকে নিয়ে গিয়ে রাখো। তখন বলা হলো যে 15 দিন কেউ ভেতরে যাবে না, শুধু অনন্ত মহারানার শর্ত নিলেন, আমি ভেতরে যাবার পর বন্ধ করে দেব দরজা, ভেতরে আমি কাজ করব, কেউ যেন দরজা খুলে ভেতরে না প্রবেশ করে, এটা শর্ত। শর্ত বোঝেন তো? হ্যাঁ, আমাদের এখানে শর্ত আছে, মোবাইল বন্ধ রাখতে হবে, কথা বলা যাবে না, তো সবকিছুই শর্তে চলে, নাথিং ইজ ফ্রি। তো ভগবান তখন বললেন, হ্যাঁ, যে অনন্ত মহারানা রূপে আমি তখন তৈরি করব, কেউ আসবেন না। তো রানীর মন তো মায়ের মন, তো 3-4 দিন যাবার পরে দেখছি ভেতর থেকে আওয়াজ আসছে না কোনো। কাঠ ঠোক ঠোক করলে আওয়াজ হয় কি না, কিন্তু আওয়াজই আসছে না। তাই মতো অবস্থায় যখন আওয়াজ আসছে না, তখন রানী রাজাকে বললেন যে নিশ্চয়ই হয়তো বৃদ্ধ ব্যক্তি ওখানেই হয়তো সমাধি লাভ করেছে, কাজ করতে করতে, খায় না, কিছু করে না। তখন তিনি করেছেন কি, যেই দরজা খুলে দিয়েছেন, দেখছেন জগন্নাথ, বলদেব, সুভদ্রা আছেন আর সুদর্শন রয়েছেন, কিন্তু কৃষ্ণেরই চতুর্ভুজ কোণ, শান্তাকারম ভুজগ শয়নম পদ্মনাভম সুরেশম
विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्हृदयगमं वन्दे विष्णु भवभयहरं सर्वलोकनाथम। তো কোথায় কোথায় চতুর্ভুজ? এ তো বড় বড় চোখ, বড় একটা মুখ, আর কিরকম পেটটা কিরকম গোল গোল, হাতগুলো সামনে লম্বা। হরে কৃষ্ণ। রাজা বলছে যে আমাকে বোধহয় আবার কুশাসনে বসতে হবে, আমি কি এইভাবে ভগবানের সৃষ্টিতে বাধা দিলাম? তখন সেই সময় নারদ মুনি ওখানে এসেছেন। নারদ মুনি এসে বলছেন যে তুমি চিন্তা করো না, এটা হচ্ছে ভগবানের আনন্দময় স্বরূপ। এবং বিভিন্ন গল্পে যখন ভগবান কৃষ্ণরূপে প্রকট হন, সেই সময় নিজের কৃষ্ণলীলা রোহিণী মার কাছ থেকে শ্রবণ করে আনন্দমগ্ন হয়ে ভগবান জগন্নাথ অর্থাৎ কৃষ্ণ, বলরাম আর সুভদ্রা এই রূপ ধারণ করেছেন। এই রূপ হচ্ছে আনন্দময় স্বরূপ। এই রূপে কোনো দোষ তিনি ধরেন না। তার সম্পূর্ণরূপে একই চেতনা যে আমি কিভাবে উদ্ধার করব সবাইকে, আমি কিভাবে সবাইকে পাস মার্ক দিয়ে দেব, আমি সবাইকে কিভাবে নিজের কাছে নিয়ে আসবো, আমি ওদের ছাড়া কিছুতেই থাকতে পারছি না। এটা হচ্ছে ভগবানের ভাব। অনেকে ভাবে ভগবান কীরকম একটা দণ্ড নিয়ে দাঁড়িয়ে আছে, আর যেই ভুল করলে ঠাং করে হাতে একটা বেতের বাড়ি দেবে, তা নয়। ভগবান কীরকম? ভগবান প্রচণ্ডভাবে কৃপাময়, খুব ভালোবাসেন আমাদের সবাইকে, এবং ভগবান চান যে আমরা ওনার কাছে ফিরে যাই। তো নারদ মুনি তখন বললেন যে নারদ, নারদ মানে কি? জলদ মানে হচ্ছে যিনি বৃষ্টি দেন, জল দেয়, আর নারদ মানে যিনি নারায়ণকে দান করেন। তখন তিনি বললেন যে আপনি একদম রাজা চিন্তা করবেন না, আপনি এখন মন্দির তৈরি করুন। তখন সেখান থেকে 6 কিলোমিটার দূর আমাদের ভাষায়, হ্যাঁ, তার মাঝখানে একটা নদী বয়ে যেত। সে নদীর ওপারে তিনি একটি মন্দির, ভব্য মন্দির তৈরি করলেন, যার এখন তার হাইট হচ্ছে 240 ফুট। হ্যাঁ, এবং 10 একর জমির উপরে এই মন্দির তৈরি করলেন। এবং তার উপরে এমন একটি ধাতুর সুদর্শন দিলেন যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে এখনো বুঝতে পারে না যে কি ধাতু দিয়ে সেটা তৈরি, যেটাকে বলা হয় নীলচক্র। তার উপরে পতিত পাবন ধ্বজা দেয়া হলো, এবং ভগবানের বিগ্রহ তৈরি, তার জন্য 6টা রথ তৈরি হলো। ঠিক আছে, 6টা রথে করে প্রথম রথটা গুন্ডিচা থেকে নদীর কাছে আসবে, নদীতে নৌকা করে ওপার হবে, তারপরে আবার 6টা রথে করে, আরো 3টে রথে করে যাবে। আগে 6টা রথ হতো রথে, তারপরে এখন কমে 3টে, কারণ এখন নদীটা শুকিয়ে গেছে, খরচা বাঁচিয়ে দিয়েছে। তো ভগবান তখন যখন যাবেন, তো ভগবানের প্রতিষ্ঠা হবে। তো ভগবানের যখন প্রতিষ্ঠা হবে তখন কি হয়েছে না, বলছেন যাকে তাকে দিয়ে তো হবে না, স্বয়ং বিষ্ণু নিজে বলেছেন প্রকট হবেন। তো জগন্নাথ বলদেব সুভদ্রা আনন্দময় স্বরূপের প্রকট হবেন। তিনি যখন এরকমভাবে ভাবছেন যে কাকে করা যায়, তো নারদ মুনি বলছেন তুমি এত চিন্তা করছো কেন, ব্রহ্মাকে ডেকে আনো। আর ইন্দ্রদুম্ন মহারাজের শক্তি দেখুন, তিনি যোগ বলে, রাজা ছিলেন রাজর্ষি, তিনি যোগ বলে চলে গেছেন কোথায়? ব্রহ্মলোক। তো ব্রহ্মলোকে যখন গেছেন তখন সবে সবে এরকম একটা সৎসঙ্গ হচ্ছে ওখানে, যেখানে সরস্বতী বীণা বাজাচ্ছিলেন। তো অনেক সময় হয় না, পারফরমেন্স দেয় বীণা বাজানো, গানের, মৃদঙ্গর, করতালের। তো সরস্বতী তখন গান শুরু করেছেন সবে, আর উনি গিয়ে পৌঁছেছেন। এবার সরস্বতী যখন বীণা বাজানো শেষ হয়েছে, আর ওখানকার সময়ের সঙ্গে এখানকার সময়ের অনেক পার্থক্য। এদিকে সেই সময়ের ভিতরে পৃথিবীতে ওই স্থানে, অন্ধ্র দেশে, উৎকল দেশে সব মন্দিরগুলো, যে মন্দির উনি তৈরি করেছিলেন, গুন্ডিচা মন্দির, বড় মন্দির, সব ধুলোয় ঢেকে গেছে, মানে বালুতে, এবং সব বিগ্রহদেরকে নিয়ে ভেতরে চলে গেছে। আর সেই সময় এখানকার একজন রাজা ছিল সেই সময়কার, তার নাম ছিল গলমাধব। সে করছে কি না, রথে চড়ে যাবার সময় তার রথের ঘোড়ার পায়ে এই মন্দিরের চূড়াটা লাগে, এখন যে মন্দিরটা। যে তখন করেছে কি, যে তখন এখনকার ভাষায় বলে এসকেভেশন, প্রত্নতত্ত্ব বলে কিছুটা পেয়েছি বোধ হয়। তো খুঁজে পেয়েছে, এবং সে বলছে এটা আমার।
তো ব্রহ্মা যখন খবর পেয়েছেন, ব্রহ্মা বলছেন, আরে তোমার তো অনেকগুলো সময় চলে গেছে, ওখানে করেছো কি? বলছে, না না, তাহলে কি করা যাবে, আপনাকে তো যেতে হবে। তখন ব্রহ্মার যে হাঁস, সে তো আর সমুদ্রে যে নামতে পারবে না। তো ইন্দ্রদ্যুম্ন মহারাজ যখন এই নতুন মন্দির তৈরি করেছিলেন, তার আগে যজ্ঞ করেছিলেন বিগ্রহ তৈরির আগে, এবং যতজন ব্রাহ্মণ এসেছিল, কোটি কোটি ব্রাহ্মণ, সবাইকে একটা করে দুগ্ধবতী গাভী বৎস সমেত দান করেছিল। হরে কৃষ্ণ। তো তখন তাদের যে গোমূত্র আর গোবর দিয়ে ওই সরোবর তৈরি হয়েছিল, ইন্দ্রদ্যুম্ন সরোবর। সেই সরোবরে এ ব্রহ্মা নামলেন, ল্যান্ডিং করলেন, কারণ ওটা শান্ত জায়গা। তো ব্রহ্মা যখন স্নান পূর্ণিমার দিন তিনি ভাবছেন পুজো করবেন, এদিকে গলমাধব বলছে যে না, এটা আমার মন্দির। আমি খুব সংক্ষেপে বলছি। গলমাধব বলছেন কি, এটা আমার মন্দির, আমি করেছি। আর ও বলছে যে না, এটা আমার মন্দির, ইন্দ্রদ্যুম্ন। সাক্ষীকে, সাক্ষী কে দেবে? সরোবরে একটা কচ্ছপ ছিল, সত্য যুগের কচ্ছপ। সে তখন উপরে উঠে এসে সাক্ষী দিয়েছে, হরে কৃষ্ণ। আর একটা কাক ছিল, সে সত্য যুগের, তার নাম হচ্ছে ভূষুণ্ডী। সে আবার অমর, ভগবানের দিব্য নাম জপ করে। সে উড়ে উড়ে এসে পুরীতেই আছে, দেখা করতে পারেন কখন। ও তখন বলছে যে রাজারই এটা। তখন সবাই মিলে হই হই করে গৌর প্রেমানন্দে, সবাই মিলে তখন জগন্নাথকে রথে চড়িয়ে ওই বড় মন্দিরে নিয়ে গেছে, জন্মবেদী থেকে নিয়ে গিয়ে ওখানে জগন্নাথের প্রতিষ্ঠা করা হবে। ওই স্নান পূর্ণিমার দিন যে উৎসব হয় না, সেটা আসলে জগন্নাথের আবির্ভাব ব্রহ্মোৎসব পুরী মন্দিরের। সেটা হচ্ছে জগন্নাথ মন্দিরের, পুরী মন্দিরের ব্রহ্মোৎসব, অর্থাৎ সেই দিন জগন্নাথ, বলদেব, সুভদ্রা এবং সুদর্শন তেনার প্রতিষ্ঠা হয়েছিলেন। তো সুদর্শন কেন প্রতিষ্ঠা হয়েছিলেন, তার কারণ হচ্ছে, যেরকম বিভিন্ন শাস্ত্রে উল্লেখ আছে, যেরকম যুগ ধর্ম আছে, হরির নাম, সত্যযুগে ছিল ধ্যান, ত্রেতা যুগে ছিল যজ্ঞ, দ্বাপরে ছিল বিগ্রহ অর্চন, এবং কলিযুগে হচ্ছে নাম সংকীর্তন, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেরকম যুগ ধাম আছে। সত্যযুগে হচ্ছে সত্যযুগে ছিল হচ্ছে বদ্রীনারায়ণ, ত্রেতা যুগে হচ্ছে রামেশ্বরম, দ্বাপরে হচ্ছে দ্বারকা, আর কলিযুগের জন্য যুগধাম হচ্ছে শ্রী জগন্নাথপুরী। সেই জন্য শাস্ত্রের একটি শ্লোক আছে যেখানে বলা হচ্ছে, ওইখান থেকে সংকীর্তন আন্দোলন শুরু হয়েছিল, যেখান থেকে এই যুগধাম, অর্থাৎ চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পর তার সন্ন্যাসের যে কার্য তিনি শুরু করেছিলেন কোথা থেকে, না জগন্নাথপুরী থেকে শুরু করেছিলেন। তো তো এই সুদর্শন কেন? তো সুদর্শন কেন না, সুদর্শন একবার পুরাণে গল্প আছে, ঘটনা আছে, নারায়ণকে বলেছিলেন, তুমি শুধু আমাকে আদেশ করো, আর আমাকে গিয়ে সব এর গলা, ওর হাত, ওর নাক, ওর কান, ওর পেট সব অপারেশন করতে হয়, আমার ভালো লাগে না। তিনি বলেছিলেন, কোনো চিন্তা করো না, তুমি কলিযুগে তোমার দরকার হবে না। কেন? এক হচ্ছে নাম সংকীর্তন, আর দ্বিতীয় হচ্ছে যারা নাম সংকীর্তন না আসবে তারা কি করবে, নিজেরাই লড়াই করে মরবে। হরি বল। মানে তোমার আর দরকার হবে না। তো তুমি আমার সঙ্গে উপরে এসে শুধু দেখো, আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা, তুমি শুধু অবজার্ভ করো। সেজন্য জগন্নাথ, বলদেব, সুভদ্রা এবং সুদর্শন চতুর্ধা মূর্তি জগন্নাথ পুরীতে রয়েছে। সুদর্শন হচ্ছে একটি লাঠির মতো, জগন্নাথের বাঁ পাশে আছেন। ওনাকে দেখে মনে হবে যেন একটি লাঠি নাকি, অনেকে বলে জগন্নাথের লাঠি, না জগন্নাথের লাঠি নয়, ওটা ওটা হচ্ছে স্বয়ং সুদর্শন। তো এইভাবে জগন্নাথের মন্দির প্রতিষ্ঠা হবে। যেমন বাইরের যে প্রাচীরটা আছে, সেই প্রাচীরটার নাম হচ্ছে মেঘনাথ প্রাচীর, এটা রাজার মতো জগন্নাথের সেবা হয়। তার ভেতরের যে প্রাচীরটি আছে, তার নাম হচ্ছে কুর্মবন্ধ বা কুর্মবেড়া। মূল মন্দির, ভগবান যার নিচে আছেন, তার সামনে হচ্ছে মুখ্যশালা, মুখশালা, তার সামনে হচ্ছে নাট মন্দির, তার সামনে হচ্ছে ছত্রভোগ। এই ছত্রভোগ আর নাটশালার মাঝখানে হচ্ছে গরুড় স্তম্ভ, যেটা চন্দন কাঠ দিয়ে তৈরি, এবং এইখান থেকে, এই ছত্রভোগ থেকে জগন্নাথের ভোগ লাগে। তো ইন্দ্রদ্যুম্ন মহারাজ যখন এইভাবে প্রতিষ্ঠা করলেন ভগবান জগন্নাথকে, এবং
তিনি বললেন যে আপনার ইচ্ছা পূর্ণ হয়েছে। এবং তার যখন ইচ্ছা পূর্ণ হয়েছে, জগন্নাথ বললেন যে আমি প্রকট হব, আমি কৃপা করব সবাইকে, শুধু দর্শনে পবিত্র করে দেব। তো এই কুর্মবন্ধ আর মেঘনাদ প্রাচীরের ভেতরে ভগবানের পাকশালা। তো প্রথম হচ্ছে জগন্নাথের মেন যে গেট, পূর্ব দিকে মুখ করে, সেটা হচ্ছে সিংহদ্বার। এখানে 22টা সিঁড়ি আছে। তো 10 দিক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান নৈঋত অগ্নি বায়ু ঊর্ধ্ব অধ, 5 ইন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয়, 20। আর এটা হচ্ছে ভগবত করুণা এবং নিজস্ব ইচ্ছা। এই 22টা দিক যখন পূর্ণ হবে, তখন আপনি প্রভুর দর্শন করতে পারবেন। তাই গৌর প্রেমানন্দে এই 22টা সিঁড়ি 22টা দিক বা 22টা জিনিসকে প্রতিনিধিত্ব করে। এবং এর সামনে আছে অরুণ স্তম্ভ, যেটা ছিল হচ্ছে কোণার্কে। কোণার্ক থেকে সূর্য তরুণ, সূর্যের বাহন হচ্ছে অরুণ, গরুড়ের ভাই, সেটা ওখানে ছিল। ওখান থেকে শিবাজির লোকেরা জগন্নাথকে সম্মান দেওয়ার জন্য শিবাজি মহারাজের তরফ থেকে ওটা রাখা হয়েছে। ওর উপরে যতটা উঁচু ততটা উঁচুতে ভগবান বসে আছেন, আর যতটা উপরে দেখেন অরুণ স্তম্ভ, ততটাই নিচে রয়েছে। ইনি কিন্তু গরুড় স্তম্ভ নয়, মন্দিরের সামনে যেটা, এটা কি অরুণ স্তম্ভ। এবং জগন্নাথের মন্দিরের ভেতরে পূর্ব দিকে হচ্ছে, মন্দিরের বাইরে হচ্ছে, পূর্ব দিকে হচ্ছে সিংহদ্বার, পশ্চিমে হচ্ছে ব্যাঘ্রদ্বার, উত্তরে হচ্ছে হাতির দ্বার, আর দক্ষিণে হচ্ছে ঘোড়ার দ্বার। এই 4টে দরজা দিয়ে 4 রকমের ব্যক্তি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, সেই সময় ভগবানের সেবা করার জন্য ভেতরে যেত। এবং এই যে মন্দিরটি স্বয়ং বিশ্বকর্মা তৈরি করেছিলেন, এবং এই চতুষ্পার্শ্বে অনেক কিন্নর কিন্নরী, অপ্সরা এবং ভগবানের বিশেষ 3 বিগ্রহ, বামন অবতার, নৃসিংহ অবতার, এনারা সবাই পার্শ্ব দেবতার রূপে এই মন্দিরটিকে রক্ষা করছেন। এই মন্দিরটি প্রায় আপনার 10 একর জমির উপরে। এর মধ্যে রান্নাঘর রয়েছে, যে রান্নাঘরে 720টা চুলি রয়েছে। 11 মাস লক্ষ্মী দেবী রান্না করেন, আর 1 মাস মা ভগবতী দুর্গা রান্না করেন। এই জগন্নাথ মন্দিরে হচ্ছেন প্রথম মন্দির, বিষ্ণু মন্দির, যেখানে সতীও থাকেন, অর্থাৎ দেবী পার্বতীও আছেন। তিনি জগন্নাথ মার স্থান দিয়েছেন দেবীকে, তার লীলা আমরা শ্রবণ করব। এবং এই জগন্নাথ মন্দিরের ভেতরে 33 কোটি দেবতা রয়েছেন। কিন্তু এখানে সবাই একটা জিনিস মানে কি, রমা শম্ভুর ব্রহ্মা মরুপতি গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পতগামী ভবতুমে। একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। ভগবান কে না জগন্নাথ, ভগবান দাদাকে বলরাম, বোনকে সুভদ্রা আর সুদর্শন, এবং মহালক্ষ্মী আছেন তার জগন্নাথের বাঁ দিকে মহালক্ষ্মী মন্দির, আর ডান দিকে হচ্ছেন দেবী পার্বতীর মন্দির। এইভাবে ভগবানের, জগন্নাথের প্রকট লীলা, ভগবান এইভাবে অবতীর্ণ হলেন, ভগবান সেবা দিলেন, এবং ভগবান বললেন আমি দর্শনে সবাইকে পবিত্র করব, আমি দর্শন দিয়ে সবাইকে পবিত্র করে দেব। তো সেই কথা শুনে একজন অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন। তিনি হচ্ছেন কে? চাকরি চলে গেল, যমরাজ। বলছে আমার কি হবে, তুমি দর্শন দিয়ে দিলে, আর সবাই যদি বৈকুণ্ঠে চলে যায় তো আমার এখানে ঘর খালি হয়ে যাবে, আনএমপ্লয়েড হয়ে যাব আমি। কিছু করার নেই, এখানে আমি লক্ষ্মীনারায়ণ রূপে, আমাকে যারা দর্শন করবে মানে যমদণ্ড কাজ করবে না। এবং সেই সম্পর্কে যে ভগবানের এই প্রকট, ভগবান এত করুণাময় জগন্নাথ রূপে, সে সম্পর্কে বলা হচ্ছে, ভগবান নিজে চৈতন্য ভাগবতে শিবকে বলছেন যে আমি যেরকম সেরকম এই ধাম, এই জন্য আমার নামে এই ধামের নাম হবে পুরুষোত্তম। এই ধামের নাম হবে পুরুষোত্তম। পতিত পাবন ক্ষেত্র, অন্ন ক্ষেত্র, বৈকুণ্ঠ, মর্ত বৈকুণ্ঠ, দশাবতার ক্ষেত্র, শ্রীক্ষেত্র, নীলাচল, নীলাদ্রি, এইসব নামে জগৎ বিখ্যাত হবে। এবং এই ধামে যে একবার প্রবেশ করবে, যদি কেউ আমাকে দর্শন করে, তাহলে আর তার ব্রহ্মার সৃষ্ট জীব হতে হবে না। গৌর প্রেমানন্দে।
এবং শুধু তাই নয়, যদি কেউ এখানে দেহ রাখে, যদি জগন্নাথপুরীতে কেউ প্রবেশ করে, কেউ হাঁটে, বাজার করতে গেছে, তখন বউ বলে এই ছেলের খাবার জল নেই, আপনি বাজার করতে গেছেন, ওই হাঁটলেই বৈকুণ্ঠ পরিক্রমার ফল পাওয়া যায়। শুধু তাই নয়, ওই যে যে যা কিছু বলে কথা, ভগবান ভাবে এর বৈদিক স্তুতি করছে, আমার স্তুতি করছে। ঝগড়া করতে গেলে ওখানে গিয়ে করবেন, ভগবান ভাবে আমার স্তুতি করছে, কি জোরে জোরে স্তুতি করছে আমার। যে যা কিছু খাক, এটা হব্বিষণ্ণের সমান। তার মানে এই নয় যে আমরা মহাপ্রসাদ ছাড়া অন্য কিছু খাবো। এবং বলা হয়, কেউ যদি ওখানে গিয়ে শুয়ে থাকে, ভগবান ভাবে যে আমাকে দণ্ডবতী পরিক্রমা করছে, শুয়ে শুয়ে পরিক্রমা করছে। তার মানে ক্লান্ত হয়ে গেলে কোথায় চলে যাওয়া উচিত? পুরীতে। এবং বলা হয় গর্ধববি চতুর্ভুজাম, ওখানকার যে গাধা, সেই গাধাদেরও চতুর্ভুজ। তার মানে পান্ডাদের থেকে কত দূরে থাকতে হবে, বুঝতে পেরেছেন তো? কারণ তারা যদি গাধা যদি চতুর্ভুজ হয়, তাহলে ওদের কথা চিন্তা করুন। সেই জন্য চৈতন্য মহাপ্রভু বলেছেন যে ধামবাসীদের খুব সম্মান দেওয়া উচিত, ডিস্টেন্স মেনটেন করা, কারণ ওদের মতো আমরা হতে পারবো না, কারণ যেভাবে তারা ভগবানের সেবা করে। তো সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তো ইন্দ্রদ্যুম্ন মহারাজ যখন প্রতিষ্ঠা করেন ভগবানকে, ভগবান এত প্রসন্ন হন, ভগবান এত এত খুশি হন যে আমার ইচ্ছে পূর্তি করেছে। সহজ ছিল কি এত কিছু করা? আর এই নয় যে আমরা বললাম 15-20 মিনিটে, মানে এত তাড়াতাড়ি হয়ে গেছে। অনেক যুগ কেটে গেছিল এগুলো হতে। আমরা অনেক সময় ভাবি যে এমনি এমনি হয়ে গেল কত তাড়াতাড়ি, কারণ আমরা অনেক সময় বুঝতে পারি না যে দাঁত থাকলে দাঁতের মর্যাদা অনেকে দেয় না। অনেক কষ্ট করার পরে আজকে ছাদে বসতে পেরেছি, কেন? ভগবান কৃপা করেছেন। কলকাতায় দার্জিলিং এর মতো হয়ে গেছে না? ভাল লাগছে সবার? সবাই একবার বলুন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম রাম রাম। জগন্নাথ স্বামী কি, বলভদ্র দেব কি, সুভদ্রা মহারানী কি, সুদর্শন দেব কি। তেমতো অবস্থায় জগন্নাথ এত খুশি হয়েছেন। ভগবান যখন খুশি হন, ভগবান কি করেন? ভগবান যখন খুশি হন, ভগবান বলেন তুমি আমার কাছে কিছু চাও। এটা যে বড়দের, বড় মানুষদের বা বড়দের একটা গুণ হওয়া উচিত। যখন কোনো প্রসন্ন হন কেউ, তখন তাকে জিজ্ঞেস করা উচিত তুমি কি চাও। আমি তোমার উপর খুব খুশি হয়েছি, আমি তোমাকে খুব ভালো লাগছে, তুমি এত সুন্দর কাজ করেছো। তো ভগবান ওরকম বলছেন আমি খুব প্রসন্ন তোমার প্রতি। তখন ভগবানকে তুমি কিছু চাও, যে আমি কিছু পাওয়ার জন্য তোমাকে ভালোবাসিনি, আমি ধন্যাতি ধন্য যে তুমি আমাকে গ্রহণ করেছো, যে আমি তোমার জন্য কিছু করতে চাই। যদি আমাদেরকে কেউ বলতো, ভগবান এসে যদি গিরিধারী বলে কি চাও, 1 মিনিট কালকে একটু সময় দিন না, আমি লিখে আনবো। এখন ভুলে যেতে পারি, আমরা বউয়ের সঙ্গে একটু কথা বলি, বরের সঙ্গে কথা বলে আসবো, স্যার প্লিজ প্লিজ একটা দিন সময় দিন। উনি একটু সময় নেননি, উনি সঙ্গে সঙ্গে বলেছেন আমার কিছু লাগবে না। ভক্তির পরম চরাকাষ্ঠা কি? পরাকাষ্ঠা হচ্ছে অন্নাভিলাষিতং শূন্যং জ্ঞান কর্মাদি অনাবৃতম অনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তম। আমি শুধু তোমাকে চাই, আমি শুধু তোমাকে চাই। একজন বয়স্ক ব্যক্তি, মজা বোঝাবার জন্য বলছে, বয়স্ক ব্যক্তি একটা রেস্তোরাঁয় খেতে গিয়ে ছাতাটা ফেলে এসেছে, ওই টেবিলে যেটাতে খাচ্ছিল। তো ওখানে গিয়ে দেখছে যে আরেকজন যুবক যুবতী বসে আছে, এবং উনি দেখছেন যে ওরা খুব মগ্ন হয়ে আছে একে অপরের প্রতি। মগ্ন মানে বোঝেন তো, একে অপরের দিকে তাকিয়ে আছে। একজন আরেকজনকে বলছে তোমার এই পটল চেরা চোখ দুটো কার? একজন বলছে তোমার। তোমার এই মিষ্টি মুখটা কার? বলছে তোমার। এরকম আমার তোমার চলছে। মানে ভদ্রলোক বলছে সবার সবকিছু, ছাতাটা কিন্তু আমার। চোখ তোমার, নাক তোমার, মুখ তোমার, সব ঠিক আছে, এই ছাতাটা কিন্তু আমার। সেই জন্য আমরা অনেক সময়, সবসময় আমরা থাকি যে আমার কোনটা, তাই না? এবং যখন কোনো কেউ বড় কেউ বলে, তখন আমরা চিন্তা করি যে আমি কি চাইবো। তো
যারা ভগবানের ভক্ত তারা শুধু একটা জিনিসই চায়, যে ভগবানকে ভালোবাসতে, ভগবানের সেবা করতে চায়। এটা হচ্ছে উত্তম ভক্তের লক্ষণ। তারা শুধু প্রেম চায়, আর কিভাবে আমি সেবা করবো আরো। কারণ ছোট ছোট জিনিস, এগুলো কোনো মাহাত্ম্য নেই। এখন কোনো একজন বড় ব্যক্তি, খুব ধনী ব্যক্তি আপনাকে এসে বলছে যে তুমি কি চাও, তুমি তো খুব ঠান্ডা পড়েছে, একটা মাংকি ক্যাপ দিন, তো সে হাসবে, বলছে, "এটা আমার যোগ্যতা অনুযায়ী চাও"। চাওয়াটাও একটা কলা। কেউ একজন ব্যক্তি চেয়ে বলেছে তোমাকে কিছু চাইতে, তোমাকে অতটা বুদ্ধিমান হওয়া উচিত যে কার কাছে কি চাইতে হবে, তাহলে তো তাকে অপমান করা হবে। এই জন্য ভগবানের ভক্তরা আমার কাছে কিছু চায় না, আমার কিছু চাই না, আমি শুধু তোমাকে চাই। তারপর বলছে না 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 না, এরকম বললে হবে না, তুমি কিছু চাও। বলছে ঠিক আছে, আপনি যখন চাইছেন যে আমি কিছু চাই, তা আমি এটা চাই। আপনি তো খেতে এসেছেন, কারণ আপনি নীলমাধব রূপে আপনি ফল মূল কন্দ খেতেন, কিন্তু আপনার ইচ্ছে হলো অন্ন, বেসর, খটা, মুহুরা, শাক, এইসব হচ্ছে ওখানকার 56 ভোগ খাবার ইচ্ছে হলো। আপনি আমাকে এত শক্তি দিন, যে শক্তিতে আমি আপনাকে 56 বার খাওয়াতে পারবো, প্রসাদ পাওয়াতে পারবো। আর এমন শক্তি দিন যে একবার রান্না হয়ে এসে এসে আপনি খেলেন, প্রসাদ পেলেন, ভোগ গ্রহণ করলেন, আপনার হাত শুকোবার আগে যেন আবার একটা ভোগ চলে আসতে পারে। এটা যে ভক্তের ভাব। যথা আচমন করে না, আচমন খাইয়ে আচমন করে হাত ধুতে, মানে হাত মোছা হয়নি, হাতটা শুকোতে শুকোতে, এখন তখন তো ওখানে তো ড্রায়ার নেই, আর করে দেবে, তো আচমন করে হাত শুকোবার আগেই যেন আমি তো আপনাকে আরেকটা ভোগ লাগিয়ে দিত। সেই জন্য জগন্নাথপুরীর আরেক নাম হচ্ছে অন্নক্ষেত্র, যে তথাস্তু। যে ভগবান ভালো হলো, খাওয়া দাওয়াটা তো ঠিক আছে, তথাস্তু, ঠিক আছে ঠিক আছে, খুব ভালো খুব ভালো। না তুমি কিছু চাও, যে ঠিক আছে আপনি যদি চান, আমি জানি এটা আপনার পুণ্য স্বরূপ, আমি জানি এটা আপনার আনন্দময় স্বরূপ, তবু আমি মনে হয় একটু হস্তপদ দেখে যেন একটু আনন্দ পাবো। আমি সোনার হস্তপদ আপনাকে দিতে চাই, যেটাকে বলে সোনাবেশ, টন টন সোনার চরণ আর হাত আমি আপনাকে দিতে চাই, সেটা আপনি বিশেষ দিনে গ্রহণ করবেন প্রভু। ঠিক আছে, তবু তুমি আবার কিছু চাও। তখন তিনি বলছেন যে আপনার দর্শন যেন বন্ধ না হয় কখনো, কারণ আপনি দর্শন দেবেন বলেই এসেছেন, উদ্ধার করবেন বলে এসেছেন, কিন্তু যেন বন্ধ না হয় দরজা। তখন ভগবান বললেন ঠিক আছে, 3 ঘন্টা বন্ধ থাকবে, এক দণ্ড বন্ধ, একটু তো রেস্ট দরকার, বিউটি স্লিপ, হরে কৃষ্ণ, তা না হলে কেমন করে আবার ফ্রেশ হব আমি, তো একটু থাক, বাদ বাকি 24 ঘন্টা থেকে 3 ঘন্টা গেলে কত থাকে, আমি দর্শন দেব। তখন ভগবান বলছেন এগুলো তো সব আমার জন্য চাইছো তুমি। এখন বলা হয়, মানে এরকম হয় পুরীতে, ভগবান দর্শন দিয়ে দিয়ে মাথা ব্যথা করে ভগবানের, তখন চন্দন আর কর্পূর দিয়ে মাথা ঘষা হয়, বাম মাথা ঘষা হয়, দর্শন দিয়ে 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 প্রভু একদম, প্রভু ক্লান্ত হয়ে গেছে দর্শন দিয়ে দিয়ে, কিন্তু বলেছেন ইন্দ্রদুম্নকে আমি দর্শন দেবো সবাইকে, তাদের কোনো বাধা নেই। তো তখন তিনি বলছেন এবার তুমি নিজের জন্য কিছু চাও, মন দিয়ে শুনুন। তখন তিনি বলছেন যে প্রভু এরপরে আমাকে আর কিছু চাইতে বলবেন না, এটা আমার অন্তিম চাওয়া, আমার কোনো বংশজ দরকার নেই। হে, কি বলছো, বংশজ মানে যদি সন্তানাদি না হয় তাহলে কেমন করছি, দেখুন আমি তো আছি এখন, আমার ছেলেরা আর মেয়েরা যদি হয়, তারা যদি নতুন নিয়ম বানায় মন্দিরের, বলে যে আমাদের পৈতৃক সম্পত্তি, তাহলে কি হবে, এটা জনসাধারণ, তোমার ভক্তদের মন্দির, এটা তোমার ভক্তরা যেন এখানে এসে সবসময় দর্শন পায়, আমার কাউকে দরকার নেই। তখন তিনি বললেন ঠিক আছে, এবং তখন গুন্ডিচা মহারানী বলছেন যে প্রভু এটা কি চাইছো, মা তো এরকম কেউ চায় নাকি, ও যদি চেয়ে তো ফেলেছে, উনি তথাস্তু বলে দিয়েছেন, বলছে তাহলে আমাদের শ্রাদ্ধ শান্তি পিণ্ড দেবে কে। তখন জগন্নাথ আর বলদেব বললেন আমরা প্রতি বছর দেবো তোমাদের পিণ্ডদান। তো সেই জন্য আমরা আলোচনা করব যে ভগবান জগন্নাথের এবার 25টা বেশ হয়, সাজেন উনি, সংক্রান্তি, পূর্ণিমা,
অষ্টমী নবমীতে সাজেন। ওনার এই এই যে 14 তারিখ 15 তারিখ গেল মকর সংক্রান্তিতে শ্রাদ্ধ বেশ হয়, সাদা পরেন। আর বসুদেব দেবকী, কৌশল্যা দশরথ, নন্দ যশোদা, আর গুন্ডিচা আর ইন্দ্রদ্যুম্নের জন্য তিনি পিণ্ডদান করেন। যে নিজেই তিনি পিণ্ড গ্রহণ করেন, বিষ্ণু 5 পদ্মে গয়ায়, তিনি যখন কারোর পিণ্ডদান করছেন মানে তার আর কি হবে। এবং তিনি বললেন, গুন্ডিচা মহারানী বলছেন আমার একটা ছেলে হলে ভালো হতো, আমার একটা মেয়ে হলে ভালো হতো। তখন জগন্নাথ বললেন আমি সর্ব অবস্থায় তোমার কাছে থাকবো এবং তুমি আমার মা। এরকম একটি ঘটনা আছে, এই পরিপ্রেক্ষিতে বলি, তিনি কোনো কল্পেই ডুববেন না, এই আশীর্বাদ পেয়ে যান মহাদেবের কাছ থেকে। এবং তিনি প্রথম গোপালকে দেখেছিলেন বটস্য পত্রে শুয়ে, গোপাল বাঁ পায়ের বুড়ো আঙুল চুষছে। এবং সেই মার্কেন্ডেশ্বর সরোবর আছে যেখানে মার্কেন্ডেয় ঋষি তপস্যা করেছিলেন। কপালমোচন মহাদেব হচ্ছেন পুরী এত বিখ্যাত জগন্নাথ ধাম। আমাদের যিনি ব্রহ্মা, না ওনার 5টা মাথা ছিল আগে। কটা মাথা ছিল? কিন্তু সেই ব্রহ্মার ওই একটি মুখ একবার নিন্দা করে, বৈষ্ণব নিন্দা করে। তো বৈষ্ণব নিন্দা শুনতে পারেন না একদম হচ্ছে মহাদেব। তিনি করেন কি না, ওই মুখটাতে একটা চড় মারেন। আর মহাদেবের চড় মানে বুঝতে পারছেন তো, মাথাটা খুলেই হাতে লেগে গেছে। আর কার মাথা? ব্রহ্মার মাথা। চড়টা মেরেছেনও একজন আর খেয়েছেনও একজন। তো ব্রহ্মার মাথা শিবের হাতে আটকে যায়। শিব যত চাটছে তো ব্রহ্মার মাথা ওখানে আটকেই রয়ে গেছে। নারদ মুনি বলেছেন এ কি করবো বলো তো, এ তো মহাবিপত্তি। বলছে কি দরকার ছিল? বলছে বৈষ্ণব নিন্দা করছিল, এই সহ্য করে নিতেন, এখন বোঝো ঠেলা। যে কি করব? এখন বলছেন যে তুমি জগন্নাথপুরীতে যাও। যেই জগন্নাথপুরীতে গেছেন তো ওই ব্রহ্মার মাথা নিজে থেকে খসে ওখানে কপাল মোচন, কপালটা পড়ে গেছে। সেই জন্য বলা হয় ওখানে গিয়ে যদি প্রার্থনা করা হয়, যদি কোনো জায়গায় বৈষম্য অপরাধ হয়ে থাকে ওটা ক্ষমা হয়ে যায়। তার মানে এই নয় ফিরে এসে আবার শুরু। অনেকে প্রায়শ্চিত্ত করে না, বছরে একবার করে যাবো রে, যা হয়েছে হয়ে গেছে, একবার গিয়ে একটু পরিষ্কার করে আসি। আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় কীর্তন করতে যাই, তো এক জায়গায় গেছি, একজন বলছে আপনি না মাঝে মাঝে আসবেন। বললাম কেন? যে ঘরটা পরিষ্কার হয়ে গেল। আপনার ঘর নিজে হরিনাম করে পরিষ্কার করুন, আমি মাঝে মাঝে আসবো। যে আপনারা এলে ঘরটা কি সুন্দর পরিষ্কার হয়ে যায়, কি ভালো লাগে। এলাম ভালো লাগার জন্য আর পরিষ্কার করার জন্য নয়, আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এসেছি যাতে কৃষ্ণকে ভালোবাসতে পারেন। সবাই একবার বলুন গৌর প্রেমানন্দে। তো কজন হলো? কপালমোচন, মার্কেন্ডেশ্বর মহাদেব, আর একজনের যমেশ্বর মহাদেব। চৈতন্য মহাপ্রভু বলেছেন এই যমেশ্বর মহাদেবের চরণামৃত যে খাবে সে যমলোকে যাবে না। আর লক্ষ্মীনাথ মহারাজ হচ্ছে লোকনাথ মহাদেব। রামচন্দ্র জগন্নাথপুরী গিয়ে শিবের পুজো করেছিলেন। তো শিবলিঙ্গ না পেয়ে একটা লাউকে কেটে মাথাটা শিবের মধ্যে পুড়িয়ে কোন, রামচন্দ্র তো মানে প্রভু, আর শিব অমনি ওই লাউয়ের মধ্যেই প্রকট হয়ে গেছে। লৌকিনাথ বলতে বলতে লোকনাথ মহাদেব হয়ে গেছে। আর যিনি থাকলেন তিনি হচ্ছেন নীলকণ্ঠেশ্বর মহাদেব। নীলকণ্ঠেশ্বর মহাদেব ইন্দ্রদ্যুম্ন সরোবরের সামনে বসে না রাম নাম জপ করছেন। রাম রামেতি রামেতি রমে রামে মনোরমে সহস্র নাম তুল্যম রাম নাম বরাননে, এইভাবে জপ করছেন। তো ওনার কাছে খবর গেছে যে জগন্নাথ এরকম প্রতিষ্ঠা হয়ে মানে বলেছেন, গুন্ডিচাকে কথা দিয়েছেন যেখানে যাবে পেছনে পেছনে যাবে নাকি। মা দেখো কাণ্ড, অত সময় আছে নাকি এনার কাছে, বৈকুণ্ঠ পালন করছেন। শিব বলছে কেন পারবে না? প্রভু প্রভু ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ নাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ। উনি যখন বলেছেন গুন্ডিচাকে, তো গুন্ডিচা নিশ্চয়ই কৃপাধন্যা এবং গুন্ডিচার পেছনে নিশ্চয়ই থাকবেন উনি। আমার বিশ্বাস হয় না। বলছে দেখবে? বলে দেখো। বলে এটা বেল কাঁটা করেছে কি? শিবের তো বেল কাঁটার অভাব নেই। হ্যাঁ, তুমি একটা বেল কাঁটা চান করতে আসেন ইন্দ্রদ্যুম্ন সরোবরে, ওই পায়ে ফেলে রেখে দিয়েছেন ওখানে। আর রানী চান করতে গিয়ে ওটা পায়ে বিঁধে গেছে আর উনি খুব ব্যথা পেয়েছেন, করে উঠে কি হলো কি হলো মা? বলছে দেখ না বাবা পায়ের মধ্যে কি ফুটলো। বলছে কই দেখি দেখি। রানী করেছেন কি ছোট্ট বাচ্চা, ওর কাঁধে হাত দিয়েছেন আর ওই বাচ্চাটা বসে পায়ে থেকে আরেকটা বেল কাঁটা দিয়ে ওর কাঁটাটা বার করে দিচ্ছে।
তা রানী আবার ওনার গালে চুমু খেয়েছে, যে বাবা বাঁচালি, কাঁটাটা বেরোলো, বলে চান করতে গেছে। যেই চান করতেই বাচ্চাটা জগন্নাথ রূপ ধারণ করেছে। তখন শিব বলছেন, হলো, প্রমাণ হলো? দেবী বললেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো জগন্নাথপুরীতে যখন জগন্নাথের এই মন্দির প্রতিষ্ঠা হয়, সেই সময় থেকে জগন্নাথের আহ, স্থানীয়ভাবে পাণ্ডাদের ভেতরে এবং স্থানীয়ভাবে যারা ওখানকার স্থানীয়